হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমরা কিন্তু নেদারল্যান্ড থেকে চলে যাচ্ছি অন্য একটা নতুন দেশ ঘুরবো এবং দেখবো বলে। এখন আমরা আছি কিন্তু আমস্টারডাম এয়ারপোর্টের রেলওয়ে স্টেশনে। আর এখান থেকেই আমরা কিন্তু ফ্লাইট ধরবো প্যারিসের উদ্দেশ্যে। হ্যাঁ, আরও একটা নতুন দেশ ঘুরবো বলে। আর এই যে সামনেই লেখা আছে টিকিট অ্যান্ড সার্ভিস, এখান থেকে কিন্তু ট্রেনের টিকিট খুব সহজেই কেটে নেওয়া যাবে। আর তবে হ্যাঁ, ভুলো না কিন্তু ট্রেনে ঢোকার সময়ও টিকিট টাচ করবে এবং বেড়ানোর সময়ও কিন্তু ট্রেনের টিকিট টাচ করতে হবে। শুধু যে ট্রেনে তা নয়, কিন্তু ট্রেনে, বাসে, ট্রামে সব জায়গায় নেদারল্যান্ডের কিন্তু এটাই নিয়ম, যেটা আমার অন্যান্য দেশের থেকে অল্প হলেও ইউনিক লেগেছে। তাছাড়াও আজকে আমাদের কাছে আছে নেদারল্যান্ডের ঘোরার অনেক ভালো ভালো মুহূর্ত। সত্যি ভালোও লাগছে, আবার হালকা হালকা মন খারাপ করছে। আবার কবে আসবো কে জানে, তবে যতটুকু ঘুরেছি সেটুকুই সাথে নিয়ে বেশ ভালোই লাগছে। তবে আরও একটা আনন্দও তো হচ্ছে যে প্যারিসে যাচ্ছি, সেই ফেমাস আইফেল টাওয়ারটাকে দেখবো বলে। আর এই যে আমাদের গেট নাম্বার হচ্ছে কিন্তু C7। আর দেখেছো, সারাদিন এমন মেঘলা করে কাটালো, আর এখন সন্ধেবেলা মানে সন্ধে 7:30 কি 8টা বাজে, দেখেছো কেমন রোদ উঠেছে। সত্যি এখানকার আকাশের কোনো বিশ্বাস নেই। আমাদের বোর্ডিং হয়ে গেছে, এখন আমরা কিন্তু ফ্লাইটে ওঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে। তাছাড়াও আজকে আমি কিন্তু একটা নতুন এয়ারলাইন্সে ট্রাভেল করব, যার নাম হলো কিন্তু ফ্রান্স এয়ারলাইন্স। তার জন্য আমার কিন্তু দারুণই লাগছিল যে আমি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটেও ট্রাভেল করে নিলাম। En mode avion, le téléphone en mode avion, s'il vous plaît. Merci beaucoup. যখন আমাদের ফ্লাইটটা রানওয়েতে এসেছিল, তখন একের পর এক ফ্লাইট কিন্তু ল্যান্ড করছিল, যেটা দেখতে কিন্তু বেশ মজা লাগছিল। এই যে রানওয়েতে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আমস্টারডামে, যখন আমি এসেছিলাম তখনও দেখলাম সেই মানে হয় না দুক 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 করে যাচ্ছে, ঠিক যাওয়ার সময়ও সেই মানে প্রচুরই বড় এয়ারপোর্ট, সেখানে রানওয়ে তো প্রচুরই বড়। আর রানওয়েতে এসে ফ্লাইটগুলো মনে হচ্ছে যেন সাইকেল চালানোর মতো বেগে যাচ্ছে, কখন যে উড়বে। ফাইনালি দীর্ঘ 30 মিনিট রানওয়েতে দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমাদের প্লেন উড়েছে অ্যাটলিস্ট। আমাদের তো সব থেকে বেশি আনন্দ হয়েছিল যখন আমাদেরকে রাত্রে ডিনার ফ্রিতে দেওয়া হয়েছিল দুজনকে দুটো স্যান্ডউইচ, সাথে ছিল জুস আর কফি। তাছাড়াও জানো কি, যখন খাবার বেঁচে গেছিল তখন কিন্তু এই ক্রু মেম্বাররা সবাইকে আবার স্যান্ডউইচ, জুস সবাইকে ডবল ডবল করে দিচ্ছে। আমি চেয়েছিলাম একটা কফি, আর আমাকে তার পরিবর্তে এরকম 2টো কফি দিয়েছিল, সাথে দিয়েছিল পাউডার মিল্ক আর ছিল সুগার। আমার তো কি বলবো, মানে আমি চাইলাম একটা কফি আর ওরা আমাকে দিল 2টো কফি, তার জন্য তো আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম। আর সাথে বললাম যে সব লাস্টে আমাদেরকে কিন্তু আবার স্যান্ডউইচ, তারপরে কোল্ড ড্রিঙ্কস সব কিন্তু দিয়েছিল।
ফাইনালি আমাদের ফ্লাইট কিন্তু ল্যান্ড করে গেছে প্যারিসে, মানে ফ্রান্সে। তো নেদারল্যান্ড থেকে বোধহয় ফ্রান্সের ডিস্টেন্স খুব বেশি নয়। তো আমাদের ওই আকাশে উড়েছিল মোটামুটি ওই 1 ঘন্টায় মতো। তারপরে ওই যা তোমার ওই রানওয়েতে দাঁড়িয়ে থাকা। তো প্যারিসে এসেও সেম জিনিসটাই হয়েছিল। প্যারিসে যখন ফ্লাইটটা ল্যান্ড করে যায় তারপরে কিন্তু দীর্ঘ 20 মিনিট রানওয়েতে দাঁড়িয়েছিল। আর ফ্লাইটের ভিতরে যত লোক বসেছিল তারা রীতিমতো কিন্তু বিরক্ত ভাব প্রকাশ করছিল। আর আমাদেরও যেহেতু সিটটা ছিল উইন্ডো সাইডে, তাই এক কথায় ভালোই হয়েছিল। বাইরে দিয়ে শুধু একের পর এক প্লেন ল্যান্ড করেই যাচ্ছে আবার উড়েও যাচ্ছে। দেখতে পাচ্ছ আকাশে পরপর 2টো ফ্লাইট কিন্তু ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে, যেগুলো দেখতে আমার আর আমার বডির কিন্তু খুব মজা লাগছিল। আমরা শুধু একে অপরকে বলছিলাম ওই যে ওই প্লেনটা ল্যান্ড করছে আর ওই দিকে ওই প্লেনটা কিন্তু টেক অফ। সত্যি ভীষণই মজা হয় যখন রানওয়েতে ফ্লাইট দাঁড়িয়ে থাকে আর একের পর এক প্লেন উঠতেই থাকে আর নামতেই থাকে। এই জন্যই বোধহয় উইন্ডো সাইডের টিকিটের দাম হালকা হলেও বেশি, মানে সিট যদি তুমি বুক করো তারপর যদি উইন্ডো সাইডে, তার জন্য কিন্তু এক্সট্রা টাকা দিতে হয়। নড়বে যখন তখন বুঝতে পারবে টাচ হলে। ওইদিকে আলাদা রাখতে আছে না? হ্যাঁ, এটা ঘুরিয়ে ঢুকিয়ে নিল যেদিকে। ওই যে আরেকটা আসছে উঠবে বলে, ওই যে আরেকটা নামতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে, এই তো। ও লাইটটা দেখা যাচ্ছিল অনেক দূর থেকে, কিন্তু ওটা অনেক দূরেই আছে, কাছাকাছি দূরে ছিল না। পরপর রাখা আছে, একদিকে ও মানে এটা হচ্ছে মানে সেপারেট, মানে একদিক থেকে উঠছে একদিকে। আর মানে অনেক সময় কী হয়, একটা রানওয়েতে একবার উঠে একবার নামে, মানে এদিক থেকে নামলো আর এদিক থেকে উঠবে, দুদিকে। রানওয়েটা খালি হবে, তা পাস করে যাবে না এটাকে। সত্যি বলছি, মানে অনেকক্ষণ ওখানে বসে থাকার জন্য এত বিরক্ত ভাব এসে গেছিলো না। আমস্টারডামের ঠিক যে জিনিসটা হয়েছিল প্যারিসে এসেও সেই জিনিসটাই হয়েছিল। এখন বাজছে কিন্তু রাত্রি 10:45 কি 11টা মতো বাজছে। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে, মানে এয়ারপোর্ট থেকে যাব প্যারিসের জায়গাটার নাম আমি ঠিক মনে করতে পারছি না এখন। সেখান থেকে ট্রেন ধরে কিন্তু আমরা আমাদের রুমে যাব। তো প্যারিসের এয়ারপোর্টটা কিন্তু ভীষণই সুন্দর। আর তাছাড়াও এই প্রথম আজ কিন্তু আমি প্যারিসে পাও রাখলাম। আমার তো দারুণই লাগছে আর ভীষণ মজাও হচ্ছে। চলো প্যারিসের এয়ারপোর্টটা একটু ভালো করে ঘোরা যায়। আর আমি যেটা দেখলাম, যেটা দেখে আমার অবাক লেগেছিল এই প্যারিসের এয়ারপোর্টটা, সেটা হলো প্যারিসের এই এয়ারপোর্টের মানে কিছু কিছু জায়গায় লাগানো রয়েছে কিন্তু রোলেক্সের ঘড়ি, যার দাম আমরা সবাই জানি। ভাবো, এরকম আমি আগে কোনো এয়ারপোর্টে বোধহয় দেখিনি। তাই তো বললাম প্যারিসের এয়ারপোর্টটা আমার অন্যান্য এয়ারপোর্টের থেকে অনেকটাই ডিফারেন্ট লেগেছে। দেখলে আমি তো মাত্র 2 জায়গায় মানে আমার এই ভিডিওর জন্য করেছি, প্লাস তোমার শর্ট ভিডিওর জন্য করেছি। মানে ভাবো কতগুলো ঘড়ি রয়েছে। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। আর